একজন মুসলিম যখন এই মসজিদে আসবে, খুতবা চলাকালীন, এর পূর্বে খুতবা শুরু হওয়ার পূর্বে হোক অথবা খুতবা চলাকালীন সময়েও যদি হয়, তার দায়িত্ব কর্তব্য হলো যেখানেই জায়গা পাবে সেখানেই 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে বসবে। সরাসরি ডাইরেক্ট এসে বসে যাওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বলবেন কেমন নিষেধ? হাদিস সহিহুল বুখারী। এই মেম্বারে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। তিনি বললেন, দেখলেন হঠাৎ একজন সাহাবী সামনের দিকে এসে বসে গেছেন, খুতবা চলছে। সাহাবীর নাম হলো সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বসে গেছেন। বসে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে তাকে দেখেছেন যে তিনি সুন্নাহ 2 রাকাত দুখুলুল মসজিদ পড়েননি, বসে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা অবস্থায় তাকে শোকজ করলেন, তাকে জিজ্ঞাসা করলেন, আসল্লাইতা, তুমি কি সালাত পড়েছ? তিনি তো থতমত খেয়ে গেছেন, না। বললেন, কুম ওয়াসাল্লি রাকাতাইন, উঠো তুমি 2 রাকাত সালাত পড়ো, তারপর বসো। দেখুন কতটুকু শক্ত নির্দেশ। যেই লোকটা এসে বসে গেছেন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠালেন, উঠায় বললেন 2 রাকাত পড়ো, তারপরে তুমি বসো। আর আমাদের খতিব সাহেবরা অনেক সময় কি করে, বলে যে খুতবা চললে আর কিছু সালাত পড়া যাবে না, খুতবা চললে অন্য কিছু করা যাবে না। কিন্তু এই 2 রাকাত দুখুলুল মসজিদ তাকে পড়তেই হবে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যিনি, শ্রেষ্ঠ খতিব যিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে দাঁড়িয়ে সাহাবীকে উঠালেন এবং 2 রাকাত পড়ায় তারপর বসালেন। তাই এমনি এসে বসে যাওয়া উচিত নয়। আমরা আরেকটি ভুল কাজ করি। সে কি ভুল কাজ? কেউ হয়তো পিছিয়ে আসি, পিছিয়ে এসে মানুষদেরকে ভাগাভাগি করে সামনে যাওয়ার চেষ্টা করি। এটি হয়তো আপনি ভাবছেন আমি সামনে যাব, কিন্তু আপনি একটি বিরাট ভুল করলেন। কি ভুল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন নিজের বাড়িতে ভালোভাবে গোসল করবে, পবিত্র হবে, সুগন্ধি ব্যবহার করবে, সুগন্ধি না থাকলেও তৈল ব্যবহার করবে, অতঃপর তার ভালো কাপড় যেটা সেটা পরবে, পরে যদি মসজিদে আসে, এই আশাটা হতে হবে খুতবা শুরু হওয়ার আগে, এসে যেখানে জায়গা পাবে সেখানে বসে যাবে, 2 জন মানুষের মাঝে ফাঁকা করে করে সামনে যাবে না, এভাবেই নিষেধ এসেছে, যাবে না। তাহলে ওই ব্যক্তির জন্য মর্যাদা হলো সেই জুমা থেকে পরের জুমাও যদি এভাবে আসে, উভয় জুমার মাঝে মুসনাদে আহমদের হাদিসে এসেছে আরো 3 দিন বেশি, 10 দিনের গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। শুধু এতটুকুই নয়, বরং হাদিসে বললেন সে বাড়ি থেকে যখন বের হবে তার প্রতিটি কদমে একটি করে সওয়াব দেওয়া হবে, একটি করে গুনাহ মাফ করে দেওয়া হবে, আর একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। এটা হলো যদি আপনি বাড়িতেই পবিত্র হয়ে আসেন। আমরা অনেকে এসে মসজিদে ওযু করার ভিড় করি, এটা ভুল। জায়েজ নাই এটা বলছি না, জায়েজ আছে, কিন্তু যদি মসজিদে এসে ওযু করে আপনি মসজিদে ঢুকেন, তাহলে বাড়ি থেকে যা আসলেন এই প্রতি কদমে আপনি সেই মর্যাদা পাবেন না। যখন আপনার বাড়িতেই ওযু করে এখানে আসবেন, তাহলে আপনি সেই মর্যাদা পাবেন। শুধু এতটুকুই নয়, তিরমিজির হাদিসে এসেছে, সেটিও শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, বাড়ি থেকে বের হয়ে ওই পবিত্র হয়ে এবং খুতবা শুরু হওয়ার আগে আপনি যখন মসজিদে এসে 2 রাকাত করে বসবেন, প্রতি কদমে 1 বছরের নফল সালাতের সওয়াব এবং 1 বছরের নফল সালাতের সিয়াম দান করা হবে। 1 বছরের, হাদিস সহিহ, এটাও বিশাল মর্যাদা। কিন্তু সবগুলির ক্ষেত্রে শর্ত হলো মেম্বারে খতিব সাহেব দাঁড়ানোর আগেই আপনাকে মসজিদে উপস্থিত হতে হবে। যদি মেম্বারে দাঁড়ানোর পরে আপনি আসেন, তাহলে এই মর্যাদাগুলি আর পাওয়া যাবে না। আমরা যেন চেষ্টা করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام